সো হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা সেটি জানতে চান, তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলছে। কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজেই আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি কিভাবে চেক করবেন। অনেক সময় ডিবিটি লিঙ্ক না থাকার কারণে সরকারি টাকা অ্যাকাউন্টে আসে না, তাই এই সেটিংসটি ঠিক আছে কিনা জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে পুরো প্রসেসটি খুব সহজেই বুঝতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি আপনাদের ল্যাপটপে দেখিয়ে দেবো বড় স্ক্রিন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মোবাইলে দেখালে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ ছোট স্ক্রিন। তো আমি আপনাদের ল্যাপটপে দেখাচ্ছি। ল্যাপটপে যেই প্রসেস সেম একই প্রসেস কিন্তু মোবাইলে। তো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনারা আপনাদের মোবাইলে অথবা যদি কম্পিউটার ইউজ করেন তাহলে কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওকে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন, এই যে এখানে সার্চ অথবা এখানে ইউআরএল আপনারা সার্চ করবেন উমাং, UMANG, এটা লিখে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পর উমাংয়ের ওয়েবসাইটটি আসবে প্রথমেই। তো এই ওয়েবসাইটটিতে এন্টার করবেন। তো যখনই উমাং ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে, এরকম লগ ইন পেজ চলে আসবে। যদি আপনারা ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটিতে ভিজিট করছেন তাহলে আপনাদের এই রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার স্টেটটি সিলেক্ট করে এই বক্সটাতে টিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাদের কিন্তু রেজিস্টার করে নিতে হবে। ওকে, তারপর একটা 6 সংখ্যার এমপিন তৈরি করতে লাগে। তো যদি এমপিনের পপআপ আসে, একটা এমপিনের পপআপ আসবে, তো 6 সংখ্যার একটা এমপিন দেবেন। তারপর সেই এমপিনটাকে আবার কনফার্ম করে তারপর সাইন আপ বা কিছু নিচে লেখা থাকবে কনফার্ম, সেটার উপর ক্লিক করবেন, বাস কমপ্লিট হয়ে যাবে। তো আমার অলরেডি সাইন আপ করা আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। তো যখনই সাইন আপ করে নেবেন তারপর কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তারপর লগ ইন পেজটা চলে আসবে। যখনই সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তারপর লগ ইন পেজ চলে আসবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন পেজটি দেখতে এরকম হয়। তো আপনাদের এখানে মোবাইল নাম্বারটি দিয়ে এমপিনটি দিতে হবে, যে এমপিনটি বানিয়েছেন, তারপর লগ ইনে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার এমপিন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরই লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তখন লগ ইন হয়ে গেছে। ফার্স্ট টাইম আসলে আপনাদের কিন্তু রেজিস্টার করতে হবে। আর যখনই রেজিস্টার করবেন এরকম মাই প্রোফাইল দেখাবে এদিকে। ওকে, এদিকে বা দিকে সার্চ বার দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর NPCI এটা লিখে সার্চ দেবেন। ওকে, NPCI লিখে সার্চ দেবেন, তাহলেই সার্ভিসেস অপশন দেখতে পাবেন। এখানে 3টা অপশন থাকবে: অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাস, আধার শেডিং স্ট্যাটাস। তো আপনাদের আধার শেডিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করবেন। এরপর এরকম পেজ খুলবে। তো এখানে আপনাদের আধার শেডিংয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের NPCI পোর্টালে আপনাদের রিডাইরেক্ট করবে। তো এর জন্য কিন্তু মাস্ট আপনাদের মোবাইলে পপ আপ যে ব্লক আছে সেটাকে অন করতে হবে। যদি আপনাদের মোবাইলে পপ আপ ব্লক থাকে তাহলে সেটাকে অন করতে হবে। অন না করলে কিন্তু আপনাদের এই NPCI পোর্টালে রিডাইরেক্ট করবে না। এর জন্য কিন্তু মাস্ট আপনাদের মোবাইলে পপ আপটিকে অন করতে হবে। যখনই আপনার আধার শেডিংয়ের উপর ক্লিক করবেন আপনাদের মোবাইলে উপর থেকে একটি পপ আপ আসবে, সেটাকে আপনাদের অন করে দিতে হবে। আর যদি কম্পিউটার বা ল্যাপটপে করেন তাহলে কিন্তু আধার শেডিং ক্লিক করার পর এইখানে আপনার অপশন পাবেন, এই জায়গায় একটি পপ আপ অপশন আছে, এখানে ক্লিক করে অলওয়েজ অল করে দেবেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে। আর এই পেজ থেকেই আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো ডিবিটি লিঙ্ক চেক করার জন্য এদিকে বাঁদিকে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন আধার শেডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি। তো আপনাদের এই আধার ম্যাপ স্ট্যাটাস এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে দিতে হবে। আধার নাম্বারটি দেওয়ার পর এই ক্যাপচা কোডটি যা আছে সেটি বসিয়ে দিয়ে আপনাদের চেক স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে। তো আধার নাম্বার ক্যাপচা কোডটি দিয়ে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের এখানে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো ওটিপিটা এন্টার করার পর কনফার্মের উপর ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ ওপেন হবে। আর এই পেজের মধ্যে উপরে দেখতে পাবেন আধার নাম্বার, আপনার আধার নাম্বারের লাস্টের 4টা সংখ্যা দেখাবে। ওকে, এরপর ম্যাপিং স্ট্যাটাসে ইনেবল ফর ডিবিটি এরকম লেখা দেখাবে। যদি ইনেবলড ফর ডিবিটি দেখায় তাহলে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে। আর তারই নিচে ব্যাংক নেমে সেই ব্যাংকের নাম দেখতে পাবেন, মানে সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু আছে। আর যদি ইনেবলড ফর ডিবিটি এই লেখাটি না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই। তো যদি ম্যাপিং স্ট্যাটাসে ইনেবলড ফর ডিবিটি দেখায় তার মানেই আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, আর সেই ব্যাংকটির নাম নিচে দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি চেক করতে পারবেন।